হঠাৎ করেই জামাত শিবির নতুনভাবে উজ্জীবিত এবং তাদের অনেকের মধ্যে খুশির বন্যা। তারা অনেকটা সেলিব্রেট করছে। দর্শক, কি করছে? আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে জামাত ইসলামী তাদের নব উত্থানের সম্ভাবনা দেখছে, স্বপ্ন দেখছে। এই আলোচনাটা বুঝতে হলে আগে বাংলাদেশের রাজনীতির একটা বেসিক বুঝতে হবে, যেটা অলরেডি আপনারা অনেকে বুঝে গেছেন এবং আপনারা অনেকে বিশ্বাস করেন, যে বাংলাদেশের রাজনীতিতে জনগণ ভোট দিলেই ক্ষমতা আসা যায় না। ক্ষমতা আসতে হলে আরো অনেক মেকানিজম আছে, ডিপ স্টেটকে ম্যানেজ করতে হয়। এবার তো বুঝেছেন, যেমন এবার জনগণ জামাত ইসলামীকে ভোট দিয়েছিল, বাট ডিপ স্টেট জামাত ইসলামীকে ক্ষমতা আসতে দেয়নি। আর বাংলাদেশের ডিপ স্টেট আবার প্রভাবিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মাধ্যমে। তো মার্কিন ডিপ স্টেট, ইন্ডিয়ান ডিপ স্টেট জামাতকে ক্ষমতা আসতে দেয়নি। এবং অতীতে এটা রাজনীতিতে প্রতিষ্ঠিত সত্য, যেমন 1-11 সরকার ছিল মার্কিন মদতপুষ্ট একটা সরকার, যেটা পরিচালনার দায়িত্বে ছিল ইন্ডিয়া। এটি তো 1-11 সংজ্ঞা। মানে বাংলাদেশের ক্ষমতার কাঠামো সেই ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র, ঘুরে ফিরে এগুলোই, এবং ডিপ স্টেট। এমনকি 2001 সালে নির্বাচনে শেখ হাসিনা যখন হেরে গিয়েছিলেন, তখন শেখ হাসিনা বলেছিলেন যে যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় এনেছে, আমরা যুক্তরাষ্ট্রকে তেল গ্যাস দিতে রাজি হইনি, তার ফলে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি তেল গ্যাস দিতে রাজি হয়েছে, তারা ক্ষমতা এসেছে। আবার আমি সেন্ট মার্টিন দিতে রাজি হইনি, যার ফলে আমার পতন হয়েছে। ইউনূসের ক্ষেত্রে সেম কথা বলা হয়। ইউনূস চীন সফরে গেছে এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছিল না, যার ফলে ইউনূসের মাধ্যমে নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতা এনেছে যুক্তরাষ্ট্র। তো বাংলাদেশের রাজনীতির এটা বেসিক, যে জনগণ ভোট দিলেই ক্ষমতা আসা যায় না, নানান শক্তিকে সন্তুষ্ট করে ক্ষমতা আসতে হয়। দিস ইজ রিয়ালিটি। এটা অনুচিত, কিন্তু রিয়ালিটি। এখন এই বাস্তবতায় এখন পর্যন্ত আমাদের যে ওয়ার্ল্ড অর্ডার, বিশ্ব ব্যবস্থা, এটা ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড অর্ডার। ওয়ার্ল্ড ওয়াইড ইউএস হেজিমনি ইজ ডমিনেটিং। এটা এখনো বাস্তবতা, যদিও ডিক্লাইনিং, বাট এখনো যুক্তরাষ্ট্র পৃথিবীর সুপার পাওয়ার। এখন পর্যন্ত পৃথিবী ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম ডমিনেটেড, মানে যুক্তরাষ্ট্র ডমিনেটেড। এখানে ব্যালেন্স অফ পাওয়ার এখন পর্যন্ত নেই। মাল্টিপোলারিটি যেটা দরকার, মাল্টিপোলারিটির জন্য দরকার ব্যালেন্স অফ পাওয়ার, প্লুরালিজম। যে পৃথিবীতে কেউ সুপার পাওয়ার হবে না, অনেকগুলো রাষ্ট্রের সমান শক্তি থাকবে, যার ফলে কেউ চাইলেও তার ইচ্ছে মতো আধিপত্যবাদ কায়েম করতে পারবে না। যেমন পৃথিবীতে যদি যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার না হতো, ওয়ার্ল্ড ওয়াইড যদি ইউএস হেজিমনি না থাকতো, তাহলে যুক্তরাষ্ট্র এরকম ঘটনা ঘটাতে পারতো না যে তারা চাইলে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে, তারা না চাইলে আসতে পারবে না। এটা হতো না। এই অসম্ভব পাওয়ার যুক্তরাষ্ট্রে আছে বলে তারা এটা পারে। অথচ হওয়া উচিত ছিল যুক্তরাষ্ট্রের একক কোনো পাওয়ার থাকবে না। যুক্তরাষ্ট্রের যে পাওয়ার, ওইরকম পাওয়ারফুল রাষ্ট্র কমপক্ষে আরো 20টা থাকবে। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, তুরস্ক, অমুক তমুক ইত্যাদি। যার ফলে একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকবে এবং এককভাবে কেউ কোনো খবরদারি করতে পারবে না। অথচ আমরা দেখি যে এখন সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের দ্বারে কাছেও কেউ নেই। এখন এই যুক্তরাষ্ট্রীয় বা যুক্তরাষ্ট্র ডমিনেটেড যে ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম, এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত জামাত ইসলামীকে তারা ক্ষমতা আসতে দিবে না। এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, যদিও তাতেও এখন একটা নতুন সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যে এক্সেসিভ ট্যারিফ ইম্পোজ করেছে ভারতের উপর, সেটাকে কেন্দ্র করে কোয়াডে একটা টানাপোড়েন, নানান বিষয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে একটা প্যারাডাইম শিফট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড সুপার পাওয়ার মানে ভারত সহ আরো নানান গোষ্ঠী জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দিবে না। যুক্তরাষ্ট্রের যে সুপার পাওয়ার হিসেবে টিকে থাকা এবং তাদের যে রাজনীতি, তাদের হেজিমনি কন্টিনিউ করে রাখার যে রাজনীতি, সেই রাজনীতির জন্য জামাত ইসলামীর মতো দল, জামাতের যে আদর্শ, যে ধরন, জামাতের যে হিস্ট্রি, এটা যুক্তরাষ্ট্রের জন্য কনভেনিয়েন্ট নয়। অন দি আদার হ্যান্ড, জামাত ইসলামীর মতো দল চীন যে পৃথিবীর স্বপ্ন দেখছে, চীন, তুরস্ক, পাকিস্তান বা এই বলয়ে যে স্বপ্ন দেখছে, তার জন্য কনভিনিয়েন্ট। তাদের কাছে ধর্মভিত্তিক দল এগুলো কোনো বিষয় না।
যেমন তালেবানকে কিন্তু প্রতিষ্ঠিত করেছে বেসিক্যালি চীন, এখন না যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে। তালেবানকে যুক্তরাষ্ট্রের যে পারসেপশন বা কনসেপ্ট তাতে জঙ্গি বলা হয়, কিন্তু চীনের কনসেপ্টে মোটেও জঙ্গি বলা হয় না। তো এই কারণে জামাত ইসলামীকে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে দেবে না ইউএস সুপার পাওয়ার থাকা অবস্থায়। যখন ব্যালেন্স অফ পাওয়ার হবে ওয়ার্ল্ড অর্ডারে এবং এই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম উইল টার্ন ইন্টু বাইপোলার আর মাল্টিপোলার ওয়ার্ল্ড সিস্টেম। বাইপোলারিটিতেও সমস্যা, মাল্টিপোলারিটিতে ব্যালেন্স অফ পাওয়ার থাকে এবং একটা সুন্দর পৃথিবী থাকে এবং আধিপত্যবাদ থাকে না। আমরা সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডের এই স্বপ্ন দেখছি। এরকম যদি হয় তখন জামাত ইসলামী সমস্যা না, তখন বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে। অথবা যদি সেই মেকানিজমের কথাই বলি যে সুপার পাওয়ার বা গ্রেট পাওয়ারদের ম্যানেজ করে আসতে হয়, এই ম্যানেজ করার বিষয় যদি আসে, যুক্তরাষ্ট্রের পাওয়ার যতটুকু কমছে, চীন বা তার বলয়ের পাওয়ার যতটুকু পাচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্সে, এমনকি দক্ষিণ এশিয়ায়, তাতে ম্যানেজ করে ক্ষমতা আসার রেসেও জামাত এগিয়ে যাচ্ছে। দর্শক, জামাত শিবির এখন খুশি কেন আসেন, এই বেসিক তো বুঝালাম। এই বেসিক বুঝলে আপনি এই আলোচনা বুঝতে কয়েক মিনিটের ব্যাপার। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছে এবং বাংলাদেশ সরকার মানে বিএনপি সরকার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যিনি সাবেক গোয়েন্দা প্রধান, তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। একদম পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত মন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, প্রতিমন্ত্রী এবং প্রাইম মিনিস্টারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি মন্ত্রী মর্যাদায়, মানে 3 জন মন্ত্রী দৌড়ে গেছে তাকে রিসিভ করতে, সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এবং এতে জামাত শিবিরে খুশির বন্যা, তারা মনে করছে তাদের লোক এসেছে। এবং এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এত গুরুত্ব বাংলাদেশে, এমনকি প্রাইম মিনিস্টার মিটিং করেছে তার সাথে। সাধারণত পররাষ্ট্রমন্ত্রীরা সফরে আসলে অনেক ক্ষেত্রে অনেক প্রাইম মিনিস্টার হলে মিটিং করতে না, আরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করে যাও, অথচ তারেক রহমানের সাথে তার মিটিং হয়েছে। তো জামাত মনে করে যে তাদের লোক এসেছে, অথবা তাদের চিন্তা দর্শন বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে, তাদের যে ফরেন পলিসি, যে ইন্ডিয়ান হেজিমনি কন্টেইন করতে, ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের সাথে তুরস্ক এবং পাকিস্তান এবং চীনের সাথে একটা স্ট্র্যাটেজিক রিলেশন দরকার, সেটাই তো হচ্ছে। এই জন্য তারা খুশি। একই সাথে এই তুরস্ক, চীন, পাকিস্তান বা এই যুক্তরাষ্ট্রকে ওভারলুক করে যে একটা ব্যবস্থা গড়ে উঠছে, বিশেষ করে চীনের নেতৃত্বে, চীন যেভাবে শক্তিশালী হচ্ছে, এতে বিশেষ করে তুরস্ক তারা চায় কি, তুরস্কের সাথে বন্ধুত্ব করে অনেক ইসলামী দল কিছুটা সংস্কার করে ক্ষমতা আসতে পেরেছে। জামাত সেই স্বপ্ন দেখছে। তুরস্ক যেভাবে তাদের সক্ষমতা দেখাচ্ছে, অনেক ইসলামী দলের পাশে দাঁড়াচ্ছে, সংস্কার করতে হচ্ছে। যেমন তুরস্কে যারা ক্ষমতায়, তারাই তো ওইটা একটা মডেল ইসলামী দল ক্ষমতায় আসার, যে কিছুটা সংস্কার করে ক্ষমতায় আসতে হবে। তা জামাত তো ওই জামাত নাই, জামাত এখন জামাত 2.0। জামাত অনেকটা এবি পার্টি হয়ে গেছে বা অনেকটা বিএনপি হয়ে গেছে, বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ, আর এবি পার্টি হয়ে গেছে দৈনচা। সেক্ষেত্রে তুরস্কের পছন্দের দল বাংলাদেশের ক্ষেত্রে জামাত ইসলামী, এটা জামাত মনে করে এবং এটা রিয়েলিটি। এবং এরদোগান তার নিজের আদর্শের দল জামাতকে মনে করেন। এই জন্য জামাত শিবির খুশি। এবং তুরস্কের যেই বিশ্ব রাজনীতি উত্থান, যুক্তরাষ্ট্রের যে একটা ডিক্লাইনিং অবস্থান, চীনের যে উত্থান, এতে জামাত আন্তর্জাতিক সমীকরণে তাদের নব উত্থানের সম্ভাবনা দেখছে এবং তাদের ক্ষমতা আসার পথে বাধা দূর হওয়ার একটা সম্ভাবনা দেখছে।